আজকে থার্সডেতে তোমার হ্যাপি বার্থডে। এভরি থার্সডে তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে গিফট পেয়ে গেলে? ব্লিঙ্কিটে তো পাওয়া যায়, তুমি ভুলে গেছিলে। এটা আসছে যাচ্ছে। আজকেই দেখলাম নিয়ে নিলাম আবার আউট অফ স্টক। সিম্পল গেম যেটা সব জায়গায় ক্যারি করতে পারবে, আর ওর এখন প্রচন্ড ইন্টারেস্টেড আছে, সবাইকে ধরে ধরে হারাচ্ছে, আর অনেকক্ষণ খেলতেও পারবে। হ্যাঁ এটা বোর হয় না। না দেখি মা খুলে দি। গুটি হারাবে না, ঠিক আছে? টয়স কিনে দেওয়ার মানে টয়সটাকে খেলাও হবে, গুছিয়ে রাখতেও হবে। মনে থাকবে, নিজের টয়স সবসময় নিজেকে গুছিয়ে রাখতে হবে। ওকে মাম্মা? খেলার পরে গুছিয়ে রাখতে হবে। কালকেও তুমি যখন কিছু হারিয়ে গেলে তুমি খেলতে পারবে না। যখন ভুট্টার জন্য ওয়েট করছিল, আমি দুটো দোকানে গিয়ে এটাই জিজ্ঞেস করেছি। এর আগের দিন তোমরা সুইমিং করছো, তখন আমি ওখানে মার্কেটের ভেতরে খেলনার দোকানে বড়, যেখান থেকে গত বছর জন্মদিনের সময় ব্যাগ কিনেছিলে, হ্যাঁ হ্যাঁ, সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করেছি, বলে থাকে এখন শেষ হয়ে গেছে। লেটস প্লে বেবি। जीतेगा भाई जीतेगा, जीतेगा जीतेगा। ओ नहीं बाबाई आज जीतेगा। আমি যে অর্ডার করলাম সেটা এখনো এলো না, তুমি তারপরে এটা অর্ডার করলে চলে এলো। সব একসাথে এসছে। যাই আমি একটু খাই। কে খেয়ে নিল? কে খেয়ে নিল? আরে চেরিগুলো কে খেয়ে নিচ্ছে? কার জন্য এনেছি আমি? তুমি খাও, তোমার বাবাইকে দাও। বাবাইকে আগে শেয়ার করো। বাবাই দুষ্টু, বাবাই খেতে চায় না, ফ্রুটস খেতে চায় না। বাবাইকে দাও। বকা ভালো মিষ্টি। আগের দিন একটা বেটার ছিল। বাহ শিলা, কি করেছো দেখি? পারো বটে। যে যে গেছে গিয়ে এখন খেলাধুলো করছে। শিলা চেরি দিয়ে ওকে কানের দুল বানিয়ে এন্টারটেন করছে। মানে ও পারে, শিলাও বাচ্চা ভালোই ম্যানেজ করে। এডিট করছিলাম শুয়ে শুয়ে, আবার করতে করতে তোমাদের যে কতগুলো ব্লগস বাকি আছে সব লাইনড আপ। আমি কবে ছাড়বো, আদৌ দিতে পারবো কিনা জানি না। সেই পুজোর গত বছরের অক্টোবর থেকে সেগুলো তো পারবো না, বাট লাস্ট এই 1-2 মাসের আমি চেষ্টা করছিলাম রেগুলারিটি মেনটেন করা। চলো দেখাই। আর এখন বাইরে আমি এডিটই করছিলাম, হঠাৎ করে পুরো ডার্ক কালো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। চলো দেখাই, দেখে আসি তো কিরম বৃষ্টি পড়বে। জামা কাপড় শুকিয়ে গেছে, তাও ভালো, কালকে ধুয়েছিলাম বলে। মাম্মি চারিদিকে ডার্ক। মাম্মা বৃষ্টিতে ভেজার চান্স আছে আমাদের। ক্যান ইউ হিয়ার? ক্যান ইউ হিয়ার? পুরো অন্ধকার হয়ে এসছে এই দিকটা, তো আরো বেশি, মানে পুরো মেঘলা। সানফ্লাওয়ারগুলো এত ভালো লাগছে দেখতে। দেখো পুরো লাইন দিয়ে আমাদের সানফ্লাওয়ার হয়েছে, কিন্তু বলে সব বইয়ের কিছু সূর্যের দিয়ে, আমাদের দুজন দুদিকে তাকিয়ে আছে। হাউ ইজ পসিবল? গোলাপগুলো প্রায় দেখো, পুরো ঝড় এলো বলে। ওরে বাবা, শুনতে পাচ্ছ মেঘ ডাকার আওয়াজ? মামা কত জবা হয়েছে, তুললি? চলো ঠাকুরকে দেবো। লেবু আছে একটা মামা, একটা আছে, পরে ছিড়বো। পিমার জন্য নিয়ে যাবো। অনেক আছে, ওইটা কি ওর থেকেও বড় ভেতরে হয়েছে, আমি দেখলাম। পিমার জন্য নিয়ে যাব। হ্যাঁ দুটো ছিঁড়ে। হ্যাঁ আজকে তোলা আছে মা, গাছের তলায় থেকো না। ওই উপর থেকে স্পার্ক এসে গাছে পড়ে, গাছ থেকে আমাদের গায়ে পড়ে যাবে। পুরো কালো হয়ে গেছে। মামা চলো একটু ফুল তুলি। মামা ওই ওই ওই
চল। হাই না 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 ধরিও না, ওকে নিয়ে ধরিও না। না না, এখানটা আমাদের হাই। মা ছাড়বে? মা ছাড়বে না, মা দৌড়ে যাচ্ছিল তোমাকে টেনে নিয়ে। আমার পায়টা লেগে গেছে। ডিনার করতে বসেছে আজকে গুড গার্লের মতো, নিজে নিজে খাচ্ছে, মাম্মাকে ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব হয় না মাম্মা, বাট মাম্মার হেল্প ছাড়াই আজকে নিজে নিজে খাচ্ছে। চিকেন দিয়ে, ডাটা দিয়ে, ওর ফেভারিট ডাটা আছে, এই যে চিকেন লেগ পিস আর স্পিনাচ দিয়ে ডাল দিচ্ছে, ও নিজে নিজে সব খাচ্ছে। আর নিজেদের বাবাও খাচ্ছে। আর কি দেখছে? কিছু একটা দেখছে। চলো তোমাকে, ব্লু বৃষ্টিতে ভিজবে, ব্লু বৃষ্টিতে ভিজবে। বাইরে প্রচন্ড প্রচন্ড জোরে গ্রুম 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 করছে। আর এই যে দেখো এই জন্য আমরা ট্যাঙ্কগুলো ভরে ঢুকি। আর ওখানে হাই আবার বন্ধ করতে পারে। পাওয়ার আছে না, সব প্লাগ খোলা। বাবারে বাবা, No, no, আমি no, দেখি জামা কাপড় সব তুলে নিয়ে এসছি এখানে, শুকনো হয়ে গেছিল, এগুলো ভিজে যেত। অতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে, তারপর আবার এতগুলো আমার জন্য ওয়েট করছে। বাপরে বাপরে, এই ঘরে তো আমি আসতেই ভয় পাই। এই ওয়ার্ড্রপ গুছাতে হবে, ওই ওয়ার্ড্রপ গুছাতে হবে। চলো এদিকে মেশিনে বেশ কয়েকটা জামা কাপড়, বেশি না অল্প ধুতে দিয়েছিলাম, ওগুলো হয়ে গেছে, ওগুলো এখানেই থেকে গেল, আর শুকোতে দিতে পারলাম। খাও খাও মামা, আমি বৃষ্টি দেখাতে গেছি সবাইকে, আর জোরে করে একটা গুরুম করে আওয়াজ হয়েছে, আমি খুব ভয় পেয়েছি, এখনো ঢুক ঢুক করছে। ও তুমি আছো? ও থ্যাংক ইউ। হবে না তো? যাবো? হচ্ছে বাবা, প্রচন্ড জোরে বৃষ্টি হলো এতক্ষণ, এখনো হচ্ছে বৃষ্টি, কিন্তু একটু আগে মানে যা জোরে বৃষ্টি হয়েছে আর যা জোরে লাইটেনিং, কিছু বলার নেই। এই দেখো চারিদিকে, বাপরে বাপ। এই দেখো আমাদের এখানটাতেও এইটুকু জায়গাতে জল জমে গেছে। আমাদের যদিও ভালো, মানে এখানটা আমাদের স্ল্যাবটা মানে ইনক্লাইন করা, ঢালু স্লোপ মতো করা, জল দাঁড়ায় না এখনও, তো জলটা পাইপের মুখটা থেকে বেরোচ্ছে অল্প করে। ওই দেখো এখান থেকে সব ঠিক আছে, সব ব্যবস্থা, এখান থেকে বেরোবে, ওখান দিয়ে পাস হয়ে যাবে ওই জায়গাটাকে ছোট্ট করে। এরকম হোল ওদিকেও করা আছে, আমাদের ওদিকটাতেও করা আছে, ওই পাশে কোনো অসুবিধা হয় না। মানে কেউ যদি বৃষ্টির আনন্দ নিতে চায়, সেটা আমার বারান্দা থেকে সুন্দর নিতে পারে বসে বসে। আমি তো বেশিরভাগই সন্ধেবেলা এইখানটাতে বসে চায়ের আড্ডা। মামা আটো প্লেটটা টেনে নাও, কাছে পড়ে যাবে। আজকে চাদরটা তুলেছি, পাতবো বলে তোলা হবে। আর এখানে যে ফুলের টবগুলো ছিল, সেগুলো একটু নিচে করে দিলাম, বৃষ্টির জল খাওয়ানোর জন্য, এগুলো ক্লিন করতে হবে। ওরা একটু বৃষ্টির জল পাক। আরও কিছু আছে ওইদিকে বাগানে, যেহেতু বাগানে এত আছে বলে আমি এখানে আর বেশি রাখিনি। ওইদিকে একটা আছে, এই আর কি। হাইড অফ ফ্রাস্ট্রেশন হচ্ছে, ভিজে ভিজে যাচ্ছে। হাইড অফ ফ্রাস্ট্রেশন হচ্ছে ওই উল্টো দিকের বাড়িতে আজকে এই দেখো না বালি ফেলেছে, আর সব ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। বালি ফেলেছে হয়তো, সামনেটা একটু কনস্ট্রাকশন করবে। খেতে খেতে একটা প্রশ্ন করব, এই যে বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, এটা কেন হচ্ছে? কিভাবে হচ্ছে? যে আমাদের সব ইন্ডিয়াতে, আমাদের পৃথিবীতে হয়েছে ওটা।
এখন মানে ঝড় বৃষ্টি এক পশলা হয়ে গেল, তারপরে আমরা জাস্ট লাঞ্চটা করলাম, বারবার ডিনার বেরোয়, লাঞ্চ করলাম। এখন দেখছি আবার আর এক পার্ট শুরু হচ্ছে, আর পুরো মেঘলা, এদিকে হাওয়া হচ্ছে, গাছপালা। যে জল, বৃষ্টির জল ছিল না, বা এখানে হাত কেটে যেতে পারে, এই জায়গাটা ডেঞ্জারাস। করে না এখন, না প্রচন্ড বৃষ্টি, আমরা ভিজে ভিজে যাচ্ছে। দুই তো আজকে ফিনিশ হয়ে গেছে। আবার ঠান্ডার, দেখো মাম্মা কিরকম গাছপালা, গরম। যাবো কি না একটা ইনডিসিশনে আছি, যদিও ভেতরে কোনো অসুবিধা হয় না, হট ওয়াটার থাকে, ওদের জাকুজি মতো অন করা থাকে। তো বাইরেটা তো অন্ধকার মেঘ মেঘ হয়ে আছে না মাম্মা, আমাদেরকে আজকে সুইমিং যেতে হবে। সুইমিং মিস করা যায় না, ঝড়। আমাদের সুইমিংয়ের জন্য এই যে রেডি হয়ে গেছি, ভেতরে কস্টিউম পরে নিয়েছি, যে রেডি, আর একটা কস্টিউম পরে নতুন। আর যেটাকে আমরা অনেক কস্টিউম কিনে দিই যাতে ও মোটিভেটেড থাকে। আর এই যে ব্যানানা নিয়ে নিলাম আজকে, এমনি সকালে খাইনি, সুইমিংয়ের পরে ওকে ব্যানানা দেবো। তো চলো যে দেখি তোমার কস্টিউমটা কি বিউটিফুল, খালি লোয়ারটা খুলে নিলেই কস্টিউমটা বেরিয়ে যাবে। হ্যাঁ, না ক্যাপ পরবে, ক্যাপ পরবে, সুইমিং গগলস পরবে, তাই না মামা? আসে ওরা বেরোয়, বুঝেছ? এখন বাজে 4টে, এদিকে যে রেডি হয়ে গেছে সুইমিংয়ের জন্য। ঝড় বৃষ্টি কোনো কিছুতেই ওর অসুবিধা হয় না। আমিও রেডি, সানগ্লাস পরেছে, ভেরি গুড। কালকে যখন বেরিয়েছিলাম তখন দেখতে পেয়েছে হ্যাট পরেছে, আর আজকে সানগ্লাস। যখন অ্যাকচুয়াল রোদ থাকে তখন কিছুই পরে না, না হ্যাট, তখন হ্যাটও পরে না, সানগ্লাসও পরে না। দাঁড়াও গেটটা লক করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওর বয়সে টেনিস হবে না। তো এসছি দুর্গাপুর টেনিস ক্লাব। এই যে আমাদের যে চলো চলো কথা বলি মাম্মা। এই যে এইটা তখনও আমি, এই তো এই দেখো, দাঁড়া এখানে এক সেকেন্ড। তো যে এসছে দুর্গাপুর টেনিস ক্লাব আমাদের এখানে। এখানে যদিও লং টেনিস হয়, ব্যাডমিন্টন, এখানে অনেক। তোমার মা স্কেটিং, বাট যে এসছে স্কেটিং করতে, দিয়েই দেবো। মামা তুমি স্কেটিং করবে তো? এক্ষুনি তো করা যাবে না, আজকে তো বোর্ডটা দেয়নি। এটা সুইমিং পুলের মতো হলো সেম ডেতে, এক্ষুনি। আজকে বৃষ্টি হয়েছে না, আঙ্কেল বাড়ি যাচ্ছে, এখন বৃষ্টি হয়েছে না মা, ভেজা। ওকে তো যে আবার সুইমিং এর পরে গেল ক্লাবে, এত আওয়াজ শুনতে পাবে কিনা। আমরা আবার চলে এসেছি এখানকার, কিছু হবে না। ওকে এম্বারেস করো না ভিডিওর মধ্যে, তাহলে এখনো বলো হয়ে গেছে স্ট্রং। ইয়েস। তো এখন আমরা বাজারে এসেছি, মানে মার্কেট শপিং এরিয়া, এইখানটা পুরোটা অনেকটা। যারা দুর্গাপুর চেনো বা যারা থাকো তারা তো জানেন, বেনাচিটি মার্কেট অনেক বড়। আর একটা বড় আছে ওইদিকে স্টেশন বাজারে। তো আমাদের যে যখন বাবার কোলে করে সুইমিংয়ের পরে ক্লাবে গেছিলো, আর এখন ক্লাবের থেকে
মানে সুইমিং ক্লাব থেকে চলে গিয়েছিল, ওই দেখতেই পাচ্ছ আর একটা ক্লাবে। বাবা এত আওয়াজ। সেখান থেকে আমাদের যে চলে এসেছে বাজারে। কেন? মানে বাবাইয়ের একটা অনেক দিন ধরে বাবাই চাইছে, প্রায় 1 মাস ধরে একটা জিনিস চাইছে, সেটা আজকে আমাকে নিয়ে এসছে রিসার্চ করার জন্য, দেখার জন্য, ভালো লাগলে নিয়েও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ফুচকা দেখেছে। এইখানে পিসি চন্দ্রটা বেশ বড়, কিন্তু এই ধাক্কা লেগে যাবে। একবার ট্রাই করবে? আমি করবো না, ভিড়ের মধ্যে তো। পিছিয়ে দাঁড়াও, টাকাও দেখি। এই এখন মাথায় পড়ে পপকর্ন খাচ্ছে, ওর কোনো কাজ আছে? হয় নেই কিছুতেই। স্পিড বাড়িয়ে দিয়েছে, আস্তে আস্তে করছে পরে। টিভি আজকালকার বাচ্চাকে জানতে হয়। ঠিক আছে, দেখছি যদি ওটা পাই, মানে ওটা যেরকম মোটামুটি হচ্ছে, না হলে আমি নিয়ে যাবো। চলো মা, হয়েছে, অনেক এক্সারসাইজ হয়েছে। হ্যাঁ চলো। তাড়াতাড়ি শুভ ভাবলাম, সেই 11টাই বেজে গেল। বাচ্চা খেতে গেলে একটু টাইম লাগেই, মানে 1 ঘন্টা ধরে টুকুর টুকুর করে খায়। আর এই তো এখন নাইট ড্রেসটা পরিয়ে দেবো ওকে, একটু আর শোয়ানোর আগে একটু অয়েল ম্যাসাজ করিয়ে দিই হালকা, যেহেতু এসিতে থাকে স্কিন ড্রাই হয়ে যায়, মাঝে মাঝে স্কিপ হয়ে যায় যখন খুব ডেড টায়ার্ড থাকি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা যদি কিছুটাও ভালো লেগে থাকে আমাদের ছুটোছুটি দৌড়াদৌড়ি, তাহলে অবশ্যই কন্টিনিউ করো, আমাদের সাথে পাশে থেকো। চলো বাই, গুড নাইট, লাভ ইউ অল। 2,000 years later. আমি অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিলাম, আর একজন হঠাৎ করে ঘুম থেকে ঘুমিয়ে যাচ্ছে প্রায়, উঠে বলছে, মা আমার তো ভিডিওই করা হয়নি, গুড নাইট বলা হয়নি। তার মানে আস্তে আস্তে ও প্রফেশনাল হয়ে যাচ্ছে আমার থেকে বেশি। বলে দাও সবাইকে, চোখে লাগছে, বলে দাও। হ্যাঁ হ্যাঁ, বাবা উপরে দিয়েছে, তুমি এদিকে তাকিয়ে বলো। বাবাই হেল্প করছে লাইট জ্বালিয়ে, দেখো। আচ্ছা বাবা, আচুক বলো এবার সবাইকে। বাই বাই, গুড নাইট। না, বসে বসে করবো। বসে বসে বলবে, বলো। বসো তুমিও বসো। ও করে যাবো আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুমি আমার সাথে বলো। ওরে বাবা, আবার চুলের অবস্থা। ওকে বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। বাই।